সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মাহতারাম, আজ শব্দ শব্দে কোরআন বিশ্লেষণের আমাদের চ্যানেলের 30তম পাড়ার 11তম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা কাফিরুন, 109 নম্বর সূরার তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স। ইতিমধ্যে আমরা এটার আরবি অংশটুকু দেখে নিয়েছি, এখন আমরা বাংলা অনুবাদটুকু দেখছি। এটা একটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ, এবং এটার আয়াত সংখ্যা 6। এই সূরার সুন্দর শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে অন্য কোনো সোর্স থেকে, তা জেনে নেওয়ার অনুরোধ করছি। এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ হল, বলো। এটি একটি ফেলু আমর, ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক ক্রিয়া। এই ক্রিয়ার উৎপত্তি স্থল কোথায় তা আমরা সূরা নাসের বেলায় বিস্তারিত আলাপ করেছি, তবুও এটার ছোট কনজুগেশনটা দিয়ে দেওয়া হলো। এটার মাদি রূপ হবে কলা, সে বলেছে। এটার মোদারি হবে ইয়াকুলু, সে বলে বলবে। এটার আমর বা ইম্পারেটিভ ভার্ব হবে কুল, বলো। এটা আমাদের প্রত্যাশিত আলোচিত ফেলো আমর। আপাতত অন্য কনজুগেশনগুলো দরকার নেই, তবুও এই চার্টে দিয়ে দেওয়া হলো। তারপরের শব্দ ইয়া, এটি একটি হরফনিদা অর্থাৎ ভকেটিভ পার্টিকেল, আহ্বানকারী অব্যয়। আমরা বাংলাতে বলি এই যে, এই, এ, এরকম অবস্থায় ব্যবহৃত হয়। আরবি ভাষায় ভকেটিভ পার্টিকেল 5-6টি আছে, কিন্তু কোরআনে ব্যবহার হয় মাত্র একটি, এই ইয়া। পরের শব্দ আইয়ু, এর অর্থ কোনো, যে, যে কোনো, কত, কোনটি, পরিস্থিতি অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী ব্যবহৃত হয়। হরফ নিদা থাকলে তারপরে তার মোনাদা থাকবেই, এটাই সেই হরফ নিদা, ইয়ার মোনাদা। এই আয়ু, এটি একটি ইসম। এখানে আয়ু আলাদা করে কোন অর্থ দিচ্ছে না, বরং পরের শব্দ হা সহ আয়ু হা পুরোটা মিলে একটি প্যাকেজের মতো অর্থ প্রদান করে, বা সম্বোধনের রীতি আরব সমাজে চালু আছে। পরের শব্দ হা, এখানে হা হলো হরফু তানবি, অর্থাৎ সতর্কীকরণ বা দৃষ্টি আকর্ষণ করা অব্যয় বা হার্ফ। এর কাজ হলো শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা। হা
বাংলায় এর নির্দিষ্ট আলাদা অনুবাদ সাধারণত করা হয় না, তবে ভাবগতভাবে হতে পারে, আক্ষরিকভাবে অনুবাদ হতে পারে হ্যালো এই যে, অর্থাৎ হা হলো একটি অ্যাটেনশন পার্টিকেল। মোনাদা যদি আলিফ লাম যুক্ত ইসম হয় তাহলে শুধু আইয়ুহা ব্যবহৃত হয়, নচেত শুধু ইয়া দিয়ে সম্বোধন করা হয়, ইয়া মুসা, ইয়া ঈসা। পরের শব্দটি আল কাফিরুনা, এখানে আলিফ লাম আছে, এই জন্যই ইয়া আইয়ুহা দ্বারা সম্বোধন করা হয়েছে। এবং আক্ষরিকভাবে অনুবাদ হতে পারে হে তোমরা যারা কাফির তারা শোনো, কিন্তু সুন্দর বাংলা অনুবাদ সাধারণত শুধু হে কাফিরগণ বললেই চলে। এখন আমরা দেখব আল কাফিরুনা এটা কোথায় থেকে আসলো, এর রুট কি, এটার উৎপত্তিস্থল কোথায়। আমাদের যেতে হবে ছোট কনজুগেশন টেবিলে বা চাটে। কাফারা সে অস্বীকার করেছে, এটার মোদারি ইয়াকফুরু সে অস্বীকার করে করবে, এটার আমর উকফুর অস্বীকার করো কুফরি করো। এইভাবে করতে করতে আমরা 14 নম্বর সিগাতে বা কনজুগেশন আমরা পাবো কাফিরুন যে অস্বীকার করে, এটা হলো সিঙ্গুলার একজন, এটার প্লুরাল করলে হবে কাফিরুনা, এবং এটার সাথে আলিফ লাম যুক্ত করে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে। এসব ইসম বহুবচন করার নিয়মটা ভালোভাবে বোঝার জন্য আমাদের বিগত ক্লাসের আল মুসলিমুন চার্টটি দিয়ে দেওয়া হলো। এই চার্টের জামু প্লুরাল আল মুসলিমুনা, এই নিয়মে কাফিরুনা হবে। এখন আমরা দেখব কালার কোড সহ এই 1 নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং গ্রামাটিক্যালি লেবেলিং। তারপরের আয়াতের প্রথম শব্দ লা, না, নেগেটিভ পার্টিকেল, হারফু নাফি। তারপরের শব্দ আবুদু, এখানে বেসিক্যালি দুটি শব্দ, আমি এবং ইবাদত করি। এটাকে বুঝতে হলে আমাদের ছোট কনজুগেশন এবং তারপর বড় কনজুগেশনে যেতে হবে। এখান থেকে আমরা পাই আবাদা সে ইবাদত করেছে বা সে দাসত্ব করেছে, এটার মোদারি হবে প্রেজেন্ট ফিউচার টেন্স হবে ইয়াবুদু সে দাসত্ব করবে। এখান থেকে আমাদের যেতে হবে আবার বড় কনজুগেশনে, কারণ ছোট কনজুগেশনে আমাদের প্রত্যাশিত কনজুগেশন পাবো না। এখানে শুরু হয়েছে সেই কনজুগেশন দিয়ে যেটা আমরা ছোট কনজুগেশনে মুদারিতে পেয়েছিলাম, ইয়াবুদু সে ইবাদত করবে, ইয়াবুদু না তারা ইবাদত করবে, তাবুদু তুমি ইবাদত করবে, তাবুদু না তোমরা ইবাদত করবে, আবুদু আমি ইবাদত করব। এই সেই আমাদের প্রত্যাশিত আবুদু। না আবুদু আমরা ইবাদত করব, তাবুদু সে ইবাদত করবে। ফেমিনিন আবাদা ক্রিয়ার সাথে এই 3 নম্বর চার্টের অ্যাটাচ সাবজেক্টিভ প্রোনাউনগুলো যুক্ত হয়েছে, যা আমরা দেখলাম। আমরা আবুদু পেলাম। এখন দেখি তারপরে শব্দ মা, যাদের, এটা হলো ইসমু মাউসুল রিলেটিভ প্রোনাউন। ইসমু মাউসুল থাকলে তার সিলাতুল মাউসুল থাকবেই, অর্থাৎ রিলেটিভ ক্লজ। তারপরের শব্দই হলো সিলাতুল মাউসুল, তাবুদুনা তোমরা ইবাদত করো। এখানেও আপাতত মনে হচ্ছে একটি শব্দ, কিন্তু বেসিক্যালি আছে এখানে দুটি শব্দ, তোমরা এবং ইবাদত করো। আমরা কিছুক্ষণ আগেই যে বড় কনজুগেশন দেখলাম সেই চার্টেই এই তাবুদুনা আছে। এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে আবাদা ক্রিয়াটি মোদারিতে বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার সাথে এইভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ প্রথমে তা, তারপরে ভার্ব, তারপরে উনা। এ হয়েছে সেকেন্ড পারসন প্লুরাল, যা আবাদা ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। শুধুমাত্র তা বর্তমান ভবিষ্যৎকালের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। টু বি নটেড, কোনো ক্রিয়ার প্রথমেই যদি সবুজ রঙের কোনো অক্ষর থাকে, হরফ থাকে, তাহলে সহজেই বুঝবেন ওটা হলো মোদারি ক্রিয়া।
ইমপারফেক্ট টেন্স। এখন আমরা দেখব এই 2 নম্বর আয়াতে শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতে 2টি ক্রিয়া আছে এবং তা গ্রিন কালার দিয়ে শুরু হয়েছে, তাই আমরা সহজেই বুঝবো যে এই দুটাই হলো বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া, ইমপারফেক্ট টেন্স মুদারি। পরের 3 নম্বর আয়াতের প্রথম শব্দ ওয়া এবং হরফু আতফিন কনজাংশন, এটা সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা ইতিমধ্যে হয়ে গেছে। তারপরের শব্দ লা, না, হরফু নাফি নেগেটিভ পার্টিকেল, এটা সম্বন্ধেও আমাদের পরিষ্কার ধারণা ইতিমধ্যে হয়ে গেছে। তারপরের শব্দ আন্তুম, তোমরা, ইউ অল, এটা হলো ডিটাচড সাবজেক্টিভ প্রোনাউন, মুক্ত সর্বনাম। এটা বা এই চার্টের সর্বনামগুলো সবসময় মুক্ত অবস্থায় থাকে, কারো সাথেই যুক্ত থাকে না, সেটা ইসম হোক, ভার্ব হোক বা হরফ হোক, মুক্ত স্বাধীন, যেটা আমরা দমিরের বা প্রোনাউনের 1 নম্বর চার্টে পেয়ে থাকি। যেমনটি আমরা ডিটাচড রূপে এই আয়াতে আন্তুম, ইউ অল পেয়েছি। তারপরের শব্দ আবিদুনা, এটা হলো আবাদা ক্রিয়ার ইসমু ফাইল অর্থাৎ সাবজেক্টিভ নাউন এবং এটা আবিদুনের প্লুরাল বহুবচন। আমরা দেখি ছোট কনজুগেশনের কোন ধাপে কোন কনজুগেশনে এই রূপটি আমরা পাই। আবাদা, সে দাসত্ব করেছে, এটার কনজুগেশন করতে করতে আমরা 14 নম্বর ধাপে এসে পাই আবিদুন, যে দাসত্ব করে, আর যারা দাসত্ব করে সেটা হলো আবিদুনের প্লুরাল আবিদুনা। মুসলিমুন চাটে যেভাবে মুসলিমুন মুসলিমুনা হয়েছে, যে চারটি ইসমু ফাইলকে বহুবচন করার মাস্টার চার্ট বা বহুবচন করার মাস্টার পিচ হিসেবে কয়েকটি স্লাইড আগেই দেখানো হয়েছিল, এটাও সেরকম হবে আবিদুন, আবিদুনা। পরের শব্দ মা, ইসমু মাউসুল রিলেটিভ প্রোনাউন, যার, এবং তার পরের শব্দ আবুদু, এটা একটি ফেল যা প্রথম আয়াতেই ছিল, আমি ইবাদত করি। একটি শব্দ না, এখানে আছে বেসিক্যালি 2টি শব্দ। আনার শর্ট ভার্সন হামজা জবর আ এবং আবাদা ক্রিয়ার আবুদু, যা প্রেজেন্ট ফিউচার টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টিভ প্রোনাউন এবং একটি ভার্বের কনজুগেশন এই আবুদু ক্রিয়াটি বা শব্দটি, যা কোরআনুল কারিমে হাজার হাজার বার এসেছে এরকম কনজুগেশন বা কম্বিনেশন। এখন আমরা দেখতে যাচ্ছি এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে এগুলোর গ্রামাটিক্যালি লেবেলিং। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।